কিন্তু ইমাম হুসাইনের কাছে বারবার যখন চিঠি আসলো তখন ইমাম হুসাইন ভাবলো কুফার মানুষগুলা চাইতেছে আমার নেতৃত্ব, আমি ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য প্রয়োজন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে ইমাম মুসলিম বলল, আমি তাদের সংবাদটি যে আসতেছে, বারবার চিঠিগুলা যে আসতেছে কুফার জমিনে যাওয়ার জন্য, কুফার জমিনে আপনি যাবেন, তার পূর্বে আমি একবার যাইয়া দেখি কুফার অবস্থানটা কি, আমি যাইয়া দেখি ওই এলাকার মদিনার অবস্থানটা কি। ইমাম মুসলিম যখন যাইল, ইমাম মুসলিমের সাথে দুইটা সন্তানও গেল, যে দুইটা সন্তানের কোন মা ছিল না, মা ইন্তেকাল করেছে। দুইজন সন্তান সহ যখন ইমাম মুসলিম গেল, যাওয়ার সাথে সাথে ওই মুনাফিকের দল, এসিদের দল বারবার তারা দলে দলে এসে তারা বায়াত গ্রহণ করতেছে এবং খুব আদর যত্ন করতেছে। এবার ইমাম মুসলিম যখন পত্রটা লিখলো ইমাম হুসাইনের কাছে, মদিনার অবস্থান ভালো, কুফার অবস্থান ভালো, আপনারা চলে আসেন। চিঠি লিখতে দেরি হয়, চিঠি ছাড়তে দেরি হয়, ইমাম মুসলিমকে হত্যা করতে জিতের একটু সময় নেয় না। ইমাম মুসলিমকে হত্যা করে, তার দুইটা সন্তানকে নির্মমভাবে হত্যা করে। সময় সংকীর্ণ, এই জন্য আমি খুব শর্ট করে বলতেছি। ইমাম হুসাইনের কাছে পত্র আসলো, ইমাম হুসাইন যখন রওনা করলো 72 থেকে 73 জন সদস্য নিয়ে কুফার উদ্দেশ্যে, মদিনার উদ্দেশ্যে যখন রওনা করলো, তখন ওই রাস্তার মধ্যে যখন অতিবাহিত হওয়ার পরে রাস্তার মধ্যে কারবালার জমিনে যায় আটক হইয়া গেল। এজিদ বাহিনী কারবালার চতুর্দিকে, পুরাত নদীর চারদিকে মানুষকে, সৈন্যবাহিনীকে কারা করা রাখছে। দাঁড়া করাইয়া রাখার কারণটা হইল, ইমাম হুসাইন যখন ওই মদিনার শরীফে অবস্থান করবে, ইমাম হুসাইনের কাছে যদি মানুষ বায়াত গ্রহণ করে, তাহলে ইমাম হুসাইনের ভক্ত হয়ে যাবে, ইমাম হুসাইনের সাহস বেড়ে যাবে, এই মদিনাবাসীর সাহস বেড়ে যাবে। এই জন্য কিছু মুনাফিক মার্কা মুসলমানদেরকে দিয়া রাস্তার মধ্যে কারবালার প্রান্তরে দাঁড় করাইয়া রাখলো। ইমাম হুসাইন যখন কারবালার জমিনে চলে আসলো, তাকায়া দেখে সামনে এজিদের দল, সামনে এজিদের দল, পিছনে এজিদের দল, ডান দিকে তাকালে এজিদের দল, বাম দিকে তাকালে এজিদের দল। ইমাম হুসাইন নিজের কুফাতের যে দল নিয়ে চেয়েছিল, ওই দলের দিকে একবারে তাকায়। মাত্র 70 থেকে 72-73 জন সদস্য নিয়ে আমি মদিনার উদ্দেশ্যে রওনা দিছি। সামনে তাকাই এজিদের দল, পিছনে তাকাই এজিদের দল, ডাইনে তাকাই এজিদের দল, বামে তাকাই এজিদের দল। আপনি জানেননি ওই কারবালার প্রান্তরে ওই দিন ইয়াজিদ বাহিনীর 22,000 সদস্য দ্বারা ইমাম হুসাইনকে আটক করেছিল। কয়জন? 22,000 ইয়াজিদ বাহিনী ছিল, আর ইমাম হুসাইনের ছিল ছোট বাচ্চা, মেয়ে সহ, মহিলা সহ, ইমাম হুসাইন সহ 72 জন সদস্য ছিল। এবার 72 জন এই কারবালার প্রান্তরে 22,000 এজিদি সৈন্যর সাথে যুদ্ধ করেছে। ইমাম হুসাইন এমন হালত দেখে ডাক দিয়ে বলে, ও এজিদ বাহিনীর লোকেরা শুনে নাও, আমি তো রাহমাতাল লিল আলামিনের নাতি, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি তোমাদের সাথে ঝগড়া করতেও আসি নাই, আমি তো তোমাদের কাছে তোমাদের দাওয়াত গ্রহণ করে রাসূলুল্লাহর সুন্নত হিসাবে দাওয়াত দিয়েছ, আর আমি দাওয়াত রক্ষার্থে তোমাদের কাছে আমি এসেছি। তোমরা আমাকে কেন এইরকম পাকড়াও করেছো? ছেড়ে দাও, আমি যুদ্ধ করব না। এজিদ বাহিনী বলে, না না না, বাদশা এজিদের হুকুম হয়েছে, আপনাকে কোনোভাবে ছাড়া যাবে না। সন্ধি করার আলোচনা ইমাম হুসাইন করছিল। ইমাম হুসাইন যখন সন্ধির আলোচনা করেছিল, এজিদ বাহিনী মানল না। হঠাৎ করে যখন এজিদ বাহিনীর কাছ থেকে বিষাক্ত তীরগুলা ছুড়ে আসতে লাগলো, তাবুকের যখন এই জায়গায় ইমাম হুসাইন থাকলো, 7 মুহররম যখন এজিদ বাহিনীরা আক্রমণ শুরু করে দিল,
সুযোগ নাই কোনো দিকে যাওয়ার। আর নবীর বংশের লোকের এমন কোনো সংবাদ নাই, তাদের এমন কোনো ইতিহাসে নাই যুদ্ধের ময়দান থেকে পিছনে দাঁড়াইয়া পিছনে চলে আসে। ইমাম হুসাইন কি করলো? এই 22,000 এজিদের সাথে যুদ্ধ শুরু করে দিল। 7 তারিখ পৌঁছেছিল, 8 তারিখ শুরু করলো যুদ্ধ। বারবার যেদিকে যায় এইদিকে ইমাম হুসাইনকে লক্ষ্য করে একটা তীর নয়, শত শত হাজার হাজার তীর সামন থেকে চলে আসে, পিছন থেকে চলে আসে, ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে যখন তীর চলে আসে, ইমাম হুসাইন যুদ্ধ করতেছে। ইমাম হুসাইন যখন যুদ্ধ শুরু করে দেয়, এই 8 দিন ওই জায়গা যাওয়ার সময় তাদের সাথে যে সামানা ছিল, সামানার মধ্যে যে পানির ব্যবস্থা ছিল, পানিগুলা শেষ হয়ে যায়। 8 তারিখ সকাল থেকে যখন পানি শেষ হয়ে যায়, 8 মুহররম পানি শেষ, পিপাসিত হওয়া শুরু করে দেয়, যুদ্ধও শুরু হয়ে গেছে। এবার ফুরাত নদীর দিকে পানির জন্য চাইলে আঘাত করে, ফুরাত নদীর থেকে পানিও আনতে পারে না, চতুর্দিক থেকে বিষাক্ত তীর মারতে শুরু করে এসিড বাহিনী। এইভাবে 8 মুহররম থেকে পানির অভাবে এক একজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাথে যারা ছিল সকলে পিপাসিত হইয়া গিয়েছে। এমত অবস্থায় 8 মুহররম যখন যুদ্ধ করলো, কিছু সংখ্যক ইমাম হুসাইনের সদস্য যখন শাহাদাত বরণ করেছে, 9 মুহররম যখন আসলো, সূর্য উদয় হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। পানি নাই, পানির পিপাসা নিয়ে যুদ্ধ শুরু করে দিল। এমত অবস্থায় যখন আর কয়েকজন সদস্য রইল, আর তাবুর কাছে ডাক দিয়া এসে দেখে কোনো সদস্য পাওয়া গেল না। তাকাইয়া দেখে শুধুমাত্র কাসেম চলে আসছে। বুজদারের মধ্যে একজনই ছিল কাসেম, তারপরে তার চাইতে ছোট আরেকজন ছিল নবীর বংশে, তার নাম আলী আকবর, তার চাইতে আরেকজন ছোট পুরুষদের মধ্যে ছিল আলী আসগর। এই 3 সদস্য পুরুষ ব্যতীত, আর ইমাম হুসাইন ব্যতীত আর কোনো পুরুষ সদস্য নাই। ওই ইয়াজিদের হাতে তারা শাহাদাত বরণ করেছে। 9 মুহররম যখন এই সংবাদ দেখে এবার ইমাম হুসাইন কি করবে? হঠাৎ করে ইমাম হুসাইন মনটা নরম করে বসে আছে, চিন্তিত হয়ে বসে আছে। ইমাম কাসেম এসে বলেন, চাচাজি গো, মন খারাপ করার কোনো কিছু নাই, এখনো তো আপনার ভাতিজা ইমাম কাসেম বেঁচে আছে। ইমাম কাসেম যখন তাবুর ভিতর থেকে তলোয়ার হাতে নিয়া ওই গুড়ার মধ্যে উঠে গেল, ইমাম হুসাইন কাছে যাইয়া বলতেছে, ভাতিজারে, তুমি কাসেম তো আমার ভাইয়ের সন্তান, আমার কাছে আমানত ছিলা, তুমি কিভাবে যুদ্ধের ময়দানে যাবা? কাসেম ডাক দেয়া বলে, চাচা যান, আমার যুদ্ধের ময়দানে যেতে হবে। আপনার নানার আর ইসলামের জন্য, উম্মতের জন্য এই যুদ্ধ করতেই হবে। 22,000 সদস্য থাকলেও আমাদের ভয় করার কিছু নাই। আমরা এই জায়গা থেকে পিছু হটব না, হয়তোবা জীবন দেব, আর নয়তোবা আমরা বিজয়ের পতাকা উড়াবো। এইভাবে বলে যখন কাসেম যখন ওই কারবালার প্রান্তরে রওনা হলো, ঘোড়ার উপর দিয়ে কারবালার প্রান্তরে যাইয়া কসুর মতন কাটতে শুরু করলো এজিদ বাহিনীদেরকে। কয়েকজন যখন কেটে ফেলে দিল, এমত অবস্থায় পিছন থেকে একজন এসে কাসেমের গায়ে গর্দানের মধ্যে যখন আঘাত করলো, ইমাম কাসেম ওই ঘোড়ার উপরে পড়ে গেল। ইমাম কাসেম শাহাদাত বরণ করলো। এমত অবস্থায় আরেকজন সাহাবী ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, ইমাম কাসেম যখন ইন্তিকাল করেছে, শাহাদাত বরণ করেছে, এবার ওই ইসলামের পতাকাকে আমি উত্তোলন করতে চাই কারবালার প্রান্তরে। রক্ত রঞ্জিত হইলেও এই পতাকাকে মাটিতে ফেলে দিব না। ইসলামী পতাকা নিয়ে যখন তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে কারবালার প্রান্তরে যুদ্ধ করতে যায়, এমত অবস্থায় যুদ্ধ করতে করতে হঠাৎ করে একজন ইয়াজিদ বাহিনী এসে ওনার বাম হাতে যে ডালটা ছিল, আর বাম হাতের ডালের সাথে আরেকটা জিনিস ছিল পতাকা, ইসলামী পতাকাটা যখন ওনার হাতে ছিল,
পিছন থেকে ওই সাহাবীকে এমন ভাবে আঘাত করলো, হাতের বাহুর দিকে হাতটা কেটে জমিনে পড়ে গেল। ডান হাতে ইসলামী পতাকা হাতে ধরলো, এক হাতে পতাকা এবং এক হাতে তলোয়ার নিয়ে যখন আবার যুদ্ধ শুরু করে দিল, আবার পিছন থেকে এসে তার ডান হাতটাও ফেলে দিল। ডান হাতটা যখন ফেলে দিল, এমন অবস্থায় তিনি দেখতেছে ইসলামী পতাকাটা নিচের দিকে জমিনে পড়ে যাচ্ছে। গোড়া থেকে লাফ দিয়ে জমিনে পড়ে হাত দুইটা আলাদা হয়ে গেছে, মুখে কামড় দিয়ে ইসলামী পতাকাটা ধরে একটা দৌড় মারলো ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইনের কাছে এসে বলতেছে, ইমাম হুসাইন, আজকে যে ইসলামের পতাকা নিয়ে গিয়েছিলাম, তবে আমার দেহের ভিতর এক বিন্দু পরিমাণ জান থাকা অবস্থাও আমি ওই পতাকাকে আমি জমিনের মধ্যে ফেলতে দেই নাই। আমার বাম হাত চলে গেছে, ডান হাত দ্বারা পতাকা আমি উত্তোলন করেছি। ডান হাত চলে গেছে যখন, তখন পতাকা আমি মুখে নিয়ে আপনি ইমাম হুসাইনের কাছে আমি আমানত হিসাবে দিলাম। ইমাম হুসাইন যখন ওই 9 মুহররম যুদ্ধ শুরু হলো, উনিও যখন শাহাদাত বরণ করলো, তখন তাবুর কাছে এসে দেখে কাসেমের লাশ যখন চলে আসলো তাবুর কাছে, এমত অবস্থায় তার ছোট ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর, যার চেহারাটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো, ইমাম আলী আকবর ডাক দিয়ে বলে, আমার বড় ভাই ইমাম কাসেম যখন শাহাদাত বরণ করেছে, আমি আর কারবালার প্রান্তরে তাঁবুর ভিতরে বসে থাকতে পারি না, আমিও চলে যেতে চাই ওই কারবালার প্রান্তরে এজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে। তখন আলী আকবরের বয়স ছিল 11 থেকে 12, একজন বালক ছিল। তখন জৈনব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জৈনব ডাক দেয়া বলে, ও আমার ভাই আলী আকবর, তুমি কারবালার প্রান্তরে যাইও না, তোমার চেহারার মধ্যে আল্লাহ জানে কি জাদু দিয়েছে। তুমি আলী আকবরকে দেখলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমাদের নানাজির তৃষ্ণাটা তোমাকে দেখে দেখে আমরা মিঠাই। আলী আকবর বলেন, ফুফি জানা আর আমার টাকা চলবে না, আমার ভাই কাসেম যখন শাহাদাত বরণ করেছে, আমি তাঁবুর ভিতরে থাকবো না, এজিদ বাহিনীর সাথে আমার যুদ্ধ করতেই হবে বলে তলোয়ার টান দিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে এজিদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে শুরু করে দিল। একজন বালক যখন এজিদ বাহিনীদেরকে হত্যা করতে শুরু করেছে, বারবার হত্যা করতেছে, অনেকগুলা হত্যা করে দিয়েছে, হঠাৎ করে তিনাকেও যখন পিছন থেকে আঘাত করলো, দূর থেকে তীর মারলো, এই তীরের আঘাতে এবং পিছনের আঘাতে তিনিও শাহাদাত বরণ করেছে। এবার মাত্র 3 জন পুরুষ ছিল কারবালার প্রান্তরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 6 মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যখন ইমাম হুসাইন দেখলো ভাতিজা কাসেম শাহাদাত বরণ করেছে, নিজের সন্তান আলী আকবর যখন শাহাদাত বরণ করেছে, ইমাম হুসাইন দৌড়াইয়া যখন তাঁবুর কাছে আসলো, ওনার স্ত্রী শহরবানু বলতেছে, ভাতিজা ইমাম কাসেম শাহাদাত বরণ করে, সন্তান আলী আকবর শাহাদাত বরণ করে, ইসলামের জন্য তারা শাহাদাত বরণ করে, কষ্ট পাই না, কিন্তু সবচাইতে কষ্ট লাগতেছে আমার 6 মাসের শিশু সন্তান পানির পিপাসায় ছটপট করতেছে। ও স্বামী, একটা বিশ্বাস আছে, এই কারবালার প্রান্তরে এজিদ বাহিনীরা এই 6 মাসের শিশু আলী আসগর ছোট্ট বাচ্চাকে দেখলেও হয়তো বা তাদের মনটা নরম হইতে পারে। তাঁবুর ভিতরে 3 দিন যাবৎ কোনো পানির ব্যবস্থা নাই। আমি আমার সন্তানকে যখন আমি দুধ পান করাইতাম, এবার আমার বুকে দুধ নাই, দুধ শেষ হইয়া যায়, যখন আমার সন্তান ছটপট করে তখন আমার জিহ্বাটা বাড়াইয়া দিতাম, জিহ্বা থেকে শুষে আমার 6 মাসের সন্তান আলী আসগর জিহ্বাটা সুস্থ আর একটু শান্তি পাইতো। এবার আমার জিহ্বা
থেকেও পানি আসে না, আর সুসার মতো কোনো ব্যবস্থা নাই। ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সন্তান এই আলী আসগরকে ফুরাত নদী থেকে একটু পানি পান করায়া নিয়ে আসেন। ইমাম হুসাইন ভাবছে এই 6 মাসের শিশুকে হয়তো বা তারা কিছু বলবে না, এমন ভাবে আলী আসগরকে সাথে নিয়ে ফুরাত নদীর তীরে গেল। ফুরাত নদীর তীরে যাইয়া যখন এজিদ বাহিনীকে ডেকে ডেকে বলতেছে, ও এজিদ বাহিনীর সৈন্যরা, তোমরা জেনে নাও, আর যাকে দেখতেছো আমার 6 মাসের সন্তান এই আলী আসগর, তাকে একটু পানি পান করানোর মতো সুযোগ দাও। এজিদ বাহিনীর পক্ষ থেকে কোনো আলোচনা আসতেছে না, কোনো শব্দ আসতেছে না। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন হয়তোবা তারা আমার সন্তানকে একটু পানি পান করানোর সুযোগ দিয়েছে। যখন ইমাম হুসাইন কুলে নিয়ে ফুরাত নদীতে নামলেন একটু পানি পান করাইবে, এমত অবস্থায় একজন এজিদ বাহিনীর সৈন্য ডাক দিয়া বলে, নবীর বংশকে ওই ইমাম হুসাইনের বংশর কাউকে ওই পানি পান করানো নিষেধ এজিদ বাহিনীর পক্ষ থেকে। তাকে পানি পান করাইলে তাদের শক্তি বেড়ে যাবে, ওই 6 মাসের শিশুকেও পানি পান করানো চলবে না। এই দিকে নিচের দিকে তাকাইয়া, ফুরাত নদীর পানির দিকে তাকাইয়া হাতে চুমুক দিয়ে একটু পানি নিয়ে যখন আলী আসগরের মুখের সামনে পানিটা নিয়ে আসলো, পানিটা পান করাবে অবস্থায়, এমত অবস্থায় এজিদ বাহিনীর এক সদস্য বিষাক্ত একটা তীর দূর থেকে মেরে দিল। পানি মুখের কাছে পৌঁছার আগেই বিষাক্ত তীর আলী আসগরের কলিজায় ঢুকে গেল। আলী আসগরের কলিজায় যখন তীর ঢুকলো, একটা চিৎকার দিয়ে আলী আসগর যখন শাহাদত বরণ করে নিল, এই শাহাদতকৃত আলী আসগরকে কুলে নিয়ে ইমাম হুসাইন যখন তাঁবুর ভিতরে চলে আসলো, বিবি শহরবানুকে ডেকে বলতেছে, তোমার সন্তান আলী আসগর কেমন পানি পান করাইছি, এই পৃথিবীতে আর কোনোদিন তোমার সন্তান পানি চাইবে না। 9 মুহররম শেষ, 10 মুহররম শুরু। এমন অবস্থায় দেখা যায় রাত্র যখন শেষের দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভীর রাত্রতে তাঁবুর ভিতরে খেয়াল করলেন, জয়নব খেয়াল করে দেখলেন, ওনার বোন খেয়াল করে দেখলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলগুলা ছিল কালো, দাড়িগুলা ছিল কালো। তাকাইয়া দেখে হঠাৎ করে গভীর রজনীতে ইমাম হুসাইনের দাড়ি এবং চুলগুলা কেন জানি সাদা হয়ে গিয়েছে। রাত্র শেষ, নামাজ শেষ হয়ে গেল। ফজরের নামাজের শেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারোর সাথে কোনো ধরনের কথা বলে না। হঠাৎ করে দেখা যায় একটা জুব্বা পরিধান করতেছে, যে জুব্বাটা গায়ের মধ্যে পড়তেছে, এই জুব্বা তো ইমাম হুসাইনের জুব্বা নয়, এই জুব্বা তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা নয়, এই জুব্বা যে আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির জুব্বা। ইমাম হুসাইন নবীজির জুব্বা মোবারক যখন পরিধান করতেছে, তাঁবুর ভিতরে জয়নাল আবেদিন সহ, শহরবানু সহ, জয়নব সহ যখন তাকাইয়া দেখে ইমাম হুসাইনের চেহারাটা অন্য দিনের মতো নয়, আজকের চেহারাটা অন্যরকম দেখা যায়। ইমাম হুসাইনকে জয়নব ডেকে বলে, বাইরে আজকে আপনার চেহারাটা এরকম কেন দেখা যায়? ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বোন রে, তোমার ভাই হুসাইন আজকে যে কারবালায় যাবে, আর কারবালা থেকে ফিরে আসবে না। নবীজির জুব্বা মুবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিধান করলেন, পড়লেন। এবার দেখা যায় ইমাম হুসাইন যেই পাগড়িটা পরিধান করতেন, আজকে সেই পাগড়ির দিকে হাত বাড়াই না।
কোন পাগড়ির দিকে হাত বাড়াইলো। জয়নব তাকাইয়া দেখে ভাই আমার আজকের নিজের পাগড়ি পরিধান করে না, আজকে দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি ব্যবহার করে। জুব্বা পরা শেষ, পাগড়ি পরা শেষ, শহর বাণীকে ডেকে বলে আমাকে চিরবিদায় দাও, দেখা হবে জান্নাতের ভিতর। সন্তান জয়নাল আবেদিনকে ডেকে বলে আমাকে বিদায় দাও, দেখা হবে জান্নাতের ভিতর। এইভাবে বিদায় নিল সকলের কাছ থেকে। আজকে আমি হুসাইন যখন কারবালায় যাব, আর তাবুর ভিতরে আমি হুসাইন আসব না। নবীজির জুব্বা পরিধান করে, নবীজির পাগড়ি পরিধান করে অন্য দিনের মতো যুদ্ধে যখন যাইত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে যাইত, আজকে এই তলোয়ার হাতে নেয় না। আলী কারিমাল্লাহু তাআলা মাওলায়ে আলী আসাদুল্লাহিল গায়ব, যিনি চিনেন আল্লাহর বাগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইনের ফিতার তলোয়ারটা হাতে নিয়া গোরার মধ্যে যখন যায় সওয়ার হয়, গোরারে ডাক দেয়া বলে গোরারে আজকে শেষবারের মতো চলো কারবালার প্রান্তরে। গোরাকে ডাক দিল, গোরা সারা শব্দ নাই, নড়াচড়া করে না, উঠে না। আবার গোরাকে বলল গোরা চলো কারবালার প্রান্তরে, আমার নানাজি অপেক্ষায় আছে। উম্মতে মুহাম্মাদিকে জান্নাতের ফয়সালা করতে হবে, গোরা চলো। দ্বিতীয়বার ডাক দিল, গোরা নড়াচড়া করে না। তৃতীয়বার ডাক দিল, গোরা কোনো নড়াচড়া করে না। গোরার পিছন দিক থেকে সামনের দিকে গেল, যায়া দেখে ইমাম হুসাইনের কন্যা সখিনা গোরার মুখের মধ্যে ধরে আছে। কেন ধরে আছে? গোরা, তোমাকে পিছন থেকে আমার বাবা অর্ডার দিতেছে কারবালায় যাওয়ার জন্য। গোরা, তুমি জানোনি সারা রাত্রভর আমার বাবা আমাদের সকলের কাছ থেকে শেষ বিদায় নিয়েছে। তুমি যদি আমার বাবাকে সোয়ার বানায় কারবালার প্রান্তরে নিয়ে যাও, আমার বাবা তো আর ঘুরে আসবে না। গোরা, তুমি নড়াচড়া করবা না। ইমাম হুসাইন এসে দেখলো ওনার সন্তান সকিনা যখন গোরার মুখের কাছে বেড়ে আসে, ওনাকে সান্ত্বনা দিয়ে ইমাম হুসাইন বলল মারে তাবুর ভিতরে চলে যাও, আমার নানাজি আজকে অপেক্ষা করতেছে, উম্মতের ফয়সালা করতে হবে, আমি উম্মতকে জান্নাতের ব্যবস্থা করতে হবে, আমি কারবালার ময়দানে যাইতে হবে। এবার এই কথা বলে সকিনাকে বুঝ দিয়ে সান্ত্বনা দিয়ে তাবুর ভিতরে ঢুকাইয়া গোরার উপরে সওয়ার হইয়া যখন কারবালার ময়দানে চলে গেল। 3 দিনে যতগুলা ইয়াজিদ বাহিনী হত্যা করেছিল, একদিন এই সময়ে ওই একদিনে এতগুলা ইয়াজিদ বাহিনীকে হত্যা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাত নদীর তীরে চলে গেল। পিপাসায় যান বাহির হয় এমন অবস্থায় একটু পানি পান করবে বলে ফুরাত নদীর তীরে যাইয়া দাঁড়াইলো। ফুরাত নদীতে নেমে গেল, পানি পান করবে, আবার যুদ্ধ করবে। কিন্তু ফুরাত নদীর মধ্যে নামিয়া যখন হাতের মধ্যে পানিগুলা লইল, হাতের মধ্যে তাকাইয়া দেখে এই পানির মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে হুসাইন, যেই কারবালার প্রান্তরে ইমাম কাসেম সহ ইমাম আলী আকবর সহ, যেই পানির জন্য ইমাম আলী আসগর সহ 72 জন সদস্য প্রাণ গেল রে ইমাম হুসাইন, তুমি কেমনে ওই পানি পান করবা? ইমাম হুসাইন যখন পানিটা ছেড়ে দিল, পানিটা ছেড়ে দেওয়া পরে উঠলো, এমত অবস্থায় পিছন থেকে আঘাত করলো। আঘাত করে যায়েদ বিন হারেসা এবং
সীমার যখন দুইজনে অ্যাটাক করে ইমাম হুসাইনকে ওই ফুরাত নদীর তীরে ফেলে দিয়ে বুকের উপরে সীমার বসে গেল, নড়াচড়া করবে। এই জন্য জায়েদ বিন হারেসা ইয়াজিদের সদস্য তার মাথার মধ্যে শক্ত করে ধরল, দরিয়া যখন ছুরি চালাবে। এমত অবস্থায় ইমাম হুসাইন বলে, ও সীমার একটু খেয়াল করো, তোমার কাছে আমার একটা ছাওয়া, একটু সময় দাও, শেষবারের মতো আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। যার গলায় ছুরি, তারপরেও তিনি বলতেছেন নামাজ আদায় করতে। এবার সীমার ডাক দেয়া বলে, ইমাম হুসাইন, তোমাকে যদি নামাজের সময় দেই তাহলে আমাদের নামাজ কাজা হয়ে যাবে। পিছন থেকে অন্য সদস্যরা ইয়াজিদ বাহিনী ডেকে বলে, ইমাম হুসাইনকে নামাজের সময় দেওয়া হলে তাহলে আমাদের নামাজ কাজা হয়ে যাবে। এবার বলেন, ইমাম হুসাইনও নামাজি ছিল, ইয়াজিদ বাহিনীর যারা সদস্য ছিল তারাও নামাজি ছিল, তারাও কিন্তু তাহাজ্জুদ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, জুব্বা পড়তো, পাগড়ি পড়তো। এমনভাবে সকলেই যখন আদায় করলো, তখন ইমাম হুসাইনকে যখন সুযোগ দিল না, ইমাম হুসাইনকে যখন হত্যা করা হলো, শাহাদাত বরণ করলো, শাহাদাতের পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা আলাদা করে বল্লম দিয়ে গা দিয়ে উপরের দিকে তুলে তুলে সীমার রায় খেলা করতেছে। এইদিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবার দিকে যখন হেলান দিয়ে বসে আছে, এমন অবস্থায় একটু ঘুমের ভাব হইয়া গেল। এমন অবস্থায় খেয়াল করে দেখতেছে, স্বপ্নের মধ্যে ঘুমের ভাবের মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মদিনার মনোয়ারা থেকে দয়াল দরদি উম্মতের কান্ডারি নবীজি দৌড়াইয়া মক্কার দিকে এসে বলতেছে, রে আব্বাস, এবার তুমি ঘুমাইতেছো, এই কাবাবাসীকে মক্কাবাসীকে জানাইয়া দাও আমার হুসাইন আর এই দুনিয়ার জমিনে নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এমন সংবাদ দিল, আমি তাকাইয়া দেখি নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত। আমি জিজ্ঞাসা করলাম, রক্ত কেন ইয়া রাসূলুল্লাহ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে দিলেন, আমার হুসাইনকে যখন হত্যা করা হয় তখনও তো আমি ওই জায়গায় ছিলাম, তুমি সংবাদটা মক্কা নগরীতে দাও। এবার রক্ত হাত মাখা নিয়া আমি আল্লাহর দরবারে যাইতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ইমাম হুসাইন ক্ষুধার যন্ত্রণা সইতে পারেন না, আপনি কারবালার প্রান্তরে খাবার নাই, যে ইমাম হুসাইন পিপাসিত হইলে ঘরে যখন খাবারে থাকতো না, ক্ষুধার যন্ত্রণা থাকতো, ইয়া রাসূলুল্লাহ, তখন তো আপনার জিহ্বাটা বাহির করে দিতেন শুষার জন্য। যে ইমাম হুসাইনের জিহ্বার মধ্যে একটু আঘাত পাওয়ার কারণে বিন্দু পরিমাণ রক্ত বাহির হয়েছিল, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু থেকে পানি গড়গড় করে বাহির হতে শুরু করলো। যে ইমাম হুসাইন আপনার কাঁধ থেকে জমিনে পড়বে, 1 ফুট উপরে থেকে যখন পড়ে যাবে আপনি কষ্ট পাবেন, এই জন্য আপনার মাথাটাকে শেষ দায় রেখেছিলেন। আজকে কারবালার প্রান্তরে দেখেন না, ইমাম হুসাইন 3 দিন ধরে পানি পান করে না, ইমাম হুসাইন গুড়া থেকে পড়ে যায়। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে ধৈর্য ধরেন? আপনি যখন নবীকে নিয়ে এরকম প্রশ্নগুলা করবেন, আমার নবীর ডাক দিয়া বলবে, যেই ইমাম হুসাইনের গায়ে মশা বইলে আমি নবী সহ্য করতে পারতাম না, বিন্দু পরিমাণ রক্ত বাইর হইলে আমি নবী সহ্য করতে পারতাম না, সাদা
কারণ পিপাসিত হইলে আমি নবী সহ্য করতে পারতাম না। আমার হুসাইন ক্ষুধার যন্ত্রণা ছিল, তার বিনিময়ে আমি রাহমাতাল লিল আলামিন 40 বালতি পানি তুলবো, 3টা খেজুরের বিনিময়ে আমি অন্যের ঘরে চলে গিয়েছিলাম। ইমাম হুসাইন কষ্ট করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন আমি কখনো সহ্য করি না। এই দুনিয়ার উম্মতের দল, তোমরা শুনিয়া রাখো, ইমাম হুসাইন গুড়া থেকে পরে আমি নবী কিছু বলি নাই। ইমাম হুসাইনের গায়ে বিষাক্ত তীর ঢুকে যায়, আমি নবী কিছু বলি নাই। ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চলে যায়, আমি কিছু বলি নাই। বিন্দু পরিমাণ রক্ত বাহির হইলে আমি রাহমাতাল লিল আলামিন সহ্য করতে পারতাম না। আজকে গল গল করে ইমাম হুসাইনের গলা থেকে রক্ত বাহির হয়, আমি রাহমাতাল লিল আলামিন জবাব দেই না। এই উম্মতের দল, কিয়ামত পর্যন্ত শুনিয়া রাখো, এর একটাই কারণ হলো ইমাম হুসাইনের কষ্টের চাইতে আমি নবীর বুকের মধ্যে উম্মতের কষ্ট